আরে রাজু, আমাদের তো অনেক বেশি খিদে পেয়েছে। এই কালা পোশাক পরা মহিলাটা এখানে কেন খাতাটা ফেলে গেছে? ওয়াও, এখানে তো খাবারের ছবি আঁকার সাথে সাথে এটা খাবার হয়ে গেল। আরে মা চম্পা, তুমি এটা কই পাইছো? খেতে তো অনেক মজা। দেখি তো এটার মধ্যে টাকা আঁকলে টাকা হয় কিনা। ওরে বাপরে, এত বড় একটা টাকার বান্ডিল। এই নে রাজু, ফকিনের বাচ্চা। আরে ভাই, এত বড় টাকার বান্ডিল। কিন্তু চম্পা, তুমি এটা কি করতে চাচ্ছ? এদিকে দাঁড়াও, বইটা আমার কাছে দাও। দাঁড়া রাজু, আমি এখনই তোকে মেরে ফেলবো। রাজু তো মনে হয় মারা গেছে, তাতে আমাকে এখান থেকে পালাতে হবে। চম্পা, তুমি এমনটা করতে পারো না। এখন তো আমি অনেকগুলো টাকা সোনাইকে আমি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আরে বাবা, ও আজকে তো বন্ধুরা আমরা সবাই পার্টি করবো। চম্পা, দে দে দে, আমাদেরকে আরো বেশি সোনা দে। আরে চিন্তা করিস না, সবগুলো তো এখন আমাদেরই। ইয়ে ডিজে পার্টি। আরে বাপরে, কি চম্পা, তোমার এটা কি হলো? পালারে পালা এখান থেকে। আজকে যারা আল্লাহর এই সুন্দর ছবিটি দেখে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ যেন তার প্রাণ প্রিয় মা বাবাকে জীবনে একবার হলেও কাবা ঘরে গিয়ে হজ করার তৌফিক দান করে। সবাই কমেন্টের মধ্যে আমিন লিখে যাবেন। এ কি তারা পালালো কেন? বাপরে বাচ্চা, আমি তো বুড়ি হয়ে যাচ্ছি। এই কি আমার খাতা তো শেষ হয়ে গেল, তাতেও তান্ত্রিকের কাছে যেতে হবে। ম্যাডাম শুনুন। আরে কি রাজু, তুমি এখানে কি করতেছো? না, এমনটা হতে পারে না। রাজু, তুমি আমাকে মেরো না। আমি ভুল করেছি, তোমার খাতাটা নিয়ে যাও। না চম্পা, আমি তোমার কোনো কথাই শুনবো না, ছেড়ে দাও আমাকে। এখন তুমি বুঝতে পারবে বেশি লোভ করলে কি হবে।